ফরিদপুরের মধুখালীর আখ চাষী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এক শিক্ষক প্রায় ৩ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকে প্রবাসে, তারপরও অধ্যক্ষের সঙ্গে যোগসাজশ করে বেতন উত্তোলন। খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকী 2016 সালের 27 ডিসেম্বর যোগদান করেন। এরপর কোনো ধরনের ছুটি না নিয়েই 2021 সালের অক্টোবর থেকে অনুপস্থিত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তবে কলেজে অনুপস্থিত থাকলেও নিয়মিত হয়েছে তার এমপিও ভুক্তির বেতন। অভিযোগ উঠেছে, কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামীর যোগসাজশে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থেকেও দীর্ঘদিন তার বেতন শিটে ভুয়া সই করে দিয়েছেন অধ্যক্ষ। এটি ছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে নানা শিক্ষকদের গালিগালাজ, শারীরিক ও মানসিক নির্যাতন মহিলা শিক্ষকদের করার অভিযোগ উঠেছে। বেতন শিটে অনুপস্থিত শিক্ষকের নাম লিখে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী। তিনি বলেন, গভর্নিং বডি বেতন চালু রেখেছে, তবে শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ ও অর্থ আত্মসাতের বিষয়টি সত্য নয় বলে দাবি করেন। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে সে সরকারি টাকা আত্মসাৎ করছে। আমাদের এক শিক্ষক বহুদিন যাবৎ বিদেশে আছেন, প্রায় 3 বছর যাবৎ। 3 বছর যাবৎ বিদেশে থাকার ফলেও উনি তার চাকরি বহাল রাখছেন। আমাদের আব্দুল কাদের সিদ্দিকী 2021 সালের নভেম্বরের 9 তারিখ সর্বশেষ কলেজ করে। তারপর থেকে তিনি ছুটি গ্রহণ না করে বর্তমানে আমেরিকা আছেন। কমিটির ছাড় দিলে আমার কিছু করার নাই, প্রিন্সিপাল কোনো কিছু করার থাকে না। সভাপতি মহোদয় এবং জীবিত একটা সিদ্ধান্ত হয়, সেটা বন্ধ করতে হয়। কারো বেতন বন্ধ করলেও এই নিয়ম, দিতে গেলেও এই নিয়ম। ভাই এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওনার বিরুদ্ধে চাকরিচ্যুতের কমিটি করে কমিটি জমা দেওয়া হয়েছে। বিরুদ্ধে ভাই আইনানুগ ব্যবস্থা নেবে, এই ব্যাপারে আমি যোগাযোগ করছি ইতিমধ্যে। সভাপতি মহোদয় বুঝাটা এজেন্ডা দেন। আমি যেহেতু নতুন আসছি, একটা জিবি গেছে গঠনে আর একটা মিটিং সামনে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।